বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্রিয়েটিভ ক্লাসে ক্লাস 7 ইংলিশ ফার্স্ট পেপার পেজ 10। আজকের আজকের ক্লাসে তোমাদেরকে যা যা দেখাতে হবে সেটা হচ্ছে মানে যে বিষয়গুলো তোমাদের এই টেবিলটা এখানে হচ্ছে ওয়ার্ড অর্থাৎ শব্দ, এখানে হচ্ছে মিনিং অর্থ, অর্থাৎ এই শব্দের সাথে এই শব্দগুলোর সাথে এই অর্থগুলো ম্যাচিং, এই বাক্যগুলো এই সেন্টেন্সগুলো মিলাতে হবে। এরপর 2 নাম্বার হচ্ছে এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলোর পরে ওয়াজ বা ডিড বসিয়ে একটি প্রশ্ন তৈরি করতে হবে এই সেন্টেন্সগুলো দিয়ে। এরপর এখানে আছে উত্তরগুলো দেওয়া আছে, তো প্রশ্ন তৈরি করে তারপরে এখান থেকে উত্তরগুলো আমরা খুঁজে বের করতে হবে। এরপর দেখো, এরপর হচ্ছে যে একটা শূন্যস্থান দেওয়া আছে, এই শূন্যস্থানটি আমাদের পূরণ করতে হবে। এখানে শূন্যস্থানের যে শব্দগুলো বি, সিং, স্পিক, স্টেজ এগুলো দেওয়া আছে। তো এখন আমরা উত্তর পর্ব শুরু করব। উত্তর পর্ব শুরু করার আগে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখো, এখনই সাবস্ক্রাইব করে রাখো। সবার আগে সমাধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ। এখন আমরা উত্তর পর্ব শুরু করব। প্রথমে আমরা সি নাম্বারের টেবিলের উত্তরগুলো দেব, মিলাবো। প্রথমে আমরা অর্থগুলো জেনে নেব। ভিজিট অর্থ কি? ভিজিট করা, পরিদর্শন করা বা দেখা। সেরেমনি অনুষ্ঠান। এনিমেন্ট অর্থ বিশিষ্ট। প্রেইজ অর্থ প্রশংসা। আউটস্ট্যান্ডিং অর্থ অসামান্য। ডিসপ্লে অর্থ প্রদর্শন করা বা দেখানো, সবাইকে দেখানো। এটা হচ্ছে শব্দের অর্থগুলো। এখন আমরা এই পাশের শব্দের অর্থগুলো আগে এই সেন্টেন্সগুলো অর্থ বুঝবো। এখানে বলছে যে স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি, কিছু সম্পর্কে উচ্চ পর্যায়ে, মানে স্পিক বলা, কিছু বলা আর কি। সামথিং অর্থ কিছু, হাইলি মানে উচ্চভাবে কাউকে ইঙ্গিত করা, অর্থাৎ আমরা প্রশংসা করি যখন, তখন আমরা মানুষকে উচ্চ পর্যায়ে নিয়ে যাই কথা বলে, প্রশংসা করে। এই কারণে বলা হয়েছে যে, এখানে আমি বাংলা অর্থটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে যে কোনো কিছু বা কারোর সম্পর্কে উচ্চকিত কথা বলা, অর্থাৎ প্রশংসা করার শামিল। এই কারণে আমরা প্রেজ অর্থ প্রশংসা করা। তো এটা হচ্ছে। এরপর তারপরে এক্সট্রিমলি অর্থাৎ এক্সট্রিমলি গুড, অর্থাৎ এটার অর্থ হচ্ছে যে এখানে দেখো অত্যন্ত ভালো। তো অত্যন্ত ভালো যেহেতু, তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে এখানে আউটস্ট্যান্ডিং অর্থ আমরা কি পেয়েছি? অসামান্য। অসামান্য যেটা সেটা অত্যন্ত ভালো হবে। এই কারণে আউটস্ট্যান্ডিংয়ের সাথে এক্সট্রিমলি গুড মিলে গেছে। আমরা এই যে এখানে লেখাগুলো আছে এগুলোর সাথে মিলিয়ে লিখেছি। এরপর দেখো গো টু সি এ পারসন অর প্লেস, অর্থাৎ কোনো স্থানে একজন পার্সন যদি দেখতে যায়, সি করতে মানে সি তো দেখা, গো টু যাওয়া অর্থাৎ দেখতে যাওয়া, এ পার্সন অর্থ একজন, অথবা প্লেস কোনো স্থানে যখন আমরা যাই তখন ভিজিট করি বা দেখতে যাই, এই কারণে ভিজিট শব্দটা মিলে গেছে। এরপর দেখো ডিসপ্লে, অর্থাৎ ডিসপ্লে করা, কাউকে কোনো কিছু দেখানো। তো পুট সামথিং কিছু রাখা, ইন এ প্লেস একটি স্থানে। এই যে পুট তো কি রাখা, তোমাদের অর্থগুলো সহজভাবে জেনে নাও যাতে। এখানে দেখো পুট তো কি রাখা, সামথিং কিছু, তারপর কিস রাখবা, ইন এ প্লেস একটি স্থানে, হোয়ার ইউ ক্যান সি ইট ইজিলি সবাই যাতে ইজিভাবে দেখতে পারে। তো কি তখন অবশ্যই সেটাকে ডিসপ্লে করতে হবে, অর্থাৎ প্রদর্শন করতে হবে। যখন আমরা তখনই প্রদর্শন করি যখন কাউকে সবাইকে দেখাইতে হয়। বাংলা অর্থ দেখো বুঝিয়ে দিচ্ছি। এমন জায়গায় কিছু রাখতে যেখানে আপনি এটি সহজেই দেখতে পাবেন, অর্থাৎ আমরা প্রাইজ, যখন আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রাইজ দিই তখন আমরা প্রাইজগুলোকে সবাই যদি দেখতে পাই সেটা আমরা করি। তারপর দেখো ফাংশন অর্থাৎ অনুষ্ঠান, অর্থাৎ সেরেমনি অর্থ অনুষ্ঠান মিলে গেছে। এরপর আমরা নিচেরটা বলবো, পিপল হ্যাভিং লট অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স, অর্থাৎ পিপল হ্যাভিং লটস মানে প্রচুর, অফ পাওয়ার মানে যদি পাওয়ার থাকে বা ইনফ্লুয়েন্স থাকে, এটার বাংলা অর্থ হচ্ছে যে দেখো মানুষ অনেক ক্ষমতা বা প্রভাব আছে তখন সে বিশিষ্ট লোক হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে এটা এমিনেন্ট অর্থাৎ বিশিষ্ট। এই যে এখানে এমিনেন্ট অর্থ বিশিষ্ট শব্দ অর্থ লিখে দিচ্ছি আমরা পাশাপাশি।
তো এই হচ্ছে টেবিল। এখন আমরা নিচের সমাধানটা করব, ডি এর সমাধান। এখন আমরা ডি এর সমাধান করব। এই ডিতে একটা টেবিল দেওয়া আছে। এই টেবিলের এখানে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে এই শব্দগুলো নিব, নিয়ে এখানে ওয়াজ ডিটের সাথে মিলিয়ে প্রশ্ন তৈরি করব এই সেন্টেন্সের সাথে। আর এখানে হচ্ছে উত্তর, এই ঘরের আনসার, এখানে আনসার দেওয়া আছে, অর্থাৎ এখানে আনসার যেহেতু দেওয়া আছে আমরা এখানে প্রশ্ন তৈরি করি, তারপর উত্তর দিব। চলো আমরা প্রশ্ন তৈরি করি, চারটি প্রশ্ন তৈরি করবো, 4টি উত্তর দিব। চলো এখন আমরা উত্তর পর্ব চলে যাই। এখানে আমরা এক পাশে উত্তরগুলো লিখেছি। এখানে দেখো, হাউ ডিড দ্য প্রাইজ গিভিং ফাংশন হেড, ফাংশনে কীভাবে প্রাইজ গিভিং ফাংশনটি কীভাবে মানে উদযাপন করা হয়, অর্থাৎ ব্রাইটলি উজ্জ্বলভাবে। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য সেফ গেস্ট দ্য ফাংশন, অর্থাৎ প্রধান গেস্টকে, আনসার হবে দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ, পিএন কলেজের প্রিন্সিপাল প্রধান গেস্ট হয়। এরপর যেটা আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে, প্রশ্নগুলো একেবারে সহজ, ইজি। হোয়াট ডিড, কি করে দ্য হেড টিচার ডু এট দ্য বিগিনিং অফ ফাংশন, অর্থাৎ শুরুতে ফাংশনের শুরুতে হেড টিচার কী বলে সেটা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে যে রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট আউট করে, অর্থাৎ প্রকাশ করে। তারপর 4 নাম্বার হচ্ছে হোয়ার ডিড দ্য অডিটোরিয়াম ডেকোরেট, অর্থাৎ অডিটোরিয়ামটি কোথায় সাজানো হয়। উত্তর হবে ইন দ্য স্কুল অডিটোরিয়াম, স্কুল অডিটোরিয়ামটি ডেকোরেট করা হয়। এটা হচ্ছে 4 নাম্বার প্রশ্ন এবং উত্তর। এরপর আমাদের যেটা করতে হবে, যাই হোক একে একে আমাদের এই যে টেবিলটি গেল, 2টি টেবিলের এখন আমরা শূন্যস্থানগুলো পূরণ করে নিব। চলো, এই শূন্যস্থান হচ্ছে যে, প্রথমে দেখো অ্যাট দ্য এন্ড, শেষ করা আর কি, অফ দ্য প্রাইজ গিভিং ফাংশন দেয়ার স্টেজ এ কালচার শো। এরপর দে স্টুডেন্ট বি ড্যান্সড অ্যান্ড সিং, মানে নাচ এবং গান। এরপর বলছে যে দেখো, ওয়ান অ্যাক্ট প্লে, ইট ওয়াজ সো গুড দ্যাট এভরিওয়ান স্পিক হাইলি অফ ইট। এটা বাংলা অর্থ হবে, আমি বাংলা অর্থ এখানে লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে যেখানে মঞ্চে সাংস্কৃতিক শো ছিল, ছাত্রছাত্রীরা এককভাবে নাচ গান করবে। এটা এত ভালো ছিল যে সবাই এটা নিয়ে উচ্চস্বরে কথা বলে। এটা হচ্ছে বাংলা অর্থ। তো আজকে পরবর্তী ক্লাসে 19 নম্বর পেজের সমাধান দিয়ে দেবো। আমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবো এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবো কেমন হয়েছে ক্লাসটি। ধন্যবাদ সকলকে।